থেকেই চেষ্টা করতেছি ওরা যেন দেখুক, দেখে বড় হোক। ওই স্মৃতি আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা আসলে শরীরে মানে রক্তে আগুন ধরিয়ে দেওয়ার মতো। ক্ষমতা পাইতে পাইতে এত বেশি হয়ে গেছে যে মানে নিজেদেরকে মনে হয় যে আল্লাহ মনে করতেছে। অবশ্যই মানে আমি যখন ঢুকলাম এগুলো দেখার পরে আমি সত্যি কান্না করে দিচ্ছি। মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আমি আটকাতে পারি নাই। এগুলা দেখলে আসলে চোখের সামনে সবসময় মনে হয়, যতবারই আমি ছবিগুলো দেখবো খবর তখনই আমার চোখ দিয়ে পানি পড়ে। এটা আসলে কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না আসলে এগুলো মেনে নেওয়া। তাও ভালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই দেশটাকে স্বাধীন করতে পেরেছি অনেক ভাইদের রক্তের বিনিময়ে। তাও এটাই আর কি সার্থকতা। কিন্তু এখন ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে দেশটা গঠিত হয়, সব ধরনের ষড়যন্ত্রের জন্য আমরা মোকাবেলা করতে পারি এই প্রত্যাশা করছি। আমার বাচ্চারা এখনো ছোট, ওরা তেমন বোঝে না, কিন্তু তারপর আমি ছোট থেকেই চেষ্টা করতেছি ওরা যেন দেখুক, দেখে বড় হোক। আসলে শিক্ষা নেওয়ারও একটা বিষয় আছে যে একসময় আমাদের দেশে এরকম একটা স্বৈরাচার সরকার ছিল, তাদের কিভাবে পতন হয়েছে, আর পতন হওয়াটা মানে কত নির্বিচারে তারা মানুষগুলো হত্যা করেছে, তাদের ভাই বোন আঙ্কেলদের হত্যা করেছে। এগুলো আসলে তাদের এখন থেকেই আমার মনে হয় যে দেখানো উচিত। আর এই ইয়াটা আমার খুব ভালো লেগেছে, এই আয়োজন। মানে আমি মনে মনে আশা করতেছিলাম এরকম এক কবে হবে, এরকম একটা আমার ইয়ে ছিল। আমি তো মানে খবরে তো তখন তো নেটও অফ ছিল, কিন্তু এই যে একটা ছেলে ওর যে মানে কি যেন বলে আবু সাইদ, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখার পর থেকে মানে আমি পুরা, এর আগে আমি বুঝতেছিলাম যে কনফিউজ ছিলাম আসলে কি হইতেছে, কিন্তু ওটা দেখার পরে আমি একদম মানে ওই স্মৃতি আমি কোনোদিনও ভুলতে পারবো না। এটা আসলে শরীরে মানে রক্তে আগুন ধরিয়ে দেওয়ার মতো। কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না যে এরকম একটা মানুষ, সে পুলিশ হোক বা যাই হোক, সে একটা মানুষকে চোখের সামনে গুলি করে মেরে ফেলতেছে। এটা আসলে কখনোই সম্ভব না, মেনে নাও এটা পারবো না, আমি পারবো না। ওরা কিভাবে পারছে, ওদের মানে আসলে ক্ষমতা পাইতে পাইতে এত বেশি হয়ে গেছে যে মানে নিজেদেরকে মনে হয় যে আল্লাহ মনে করতেছে, এরকম অবস্থায়। আমি চাই আমাদের ভবিষ্যতের জেনারেশন, শুধু আমার বাচ্চা না, বাকি যারা আছে তারা সবাই যেন এই যে জেনজি এই জেনারেশনের মতোই তারা যেন করতে পারে, ভবিষ্যতে সুন্দর একটা দেশ পায়, সুন্দর একটা পরিবেশ পায়, এবং ওইভাবেই তারা যেন বড় হয়, দেশের লক্ষ্যে তারা যেন কাজ করে। আমি নিজেও মানে আমার বাচ্চাদেরকে নিয়ে রাতের বেলা আমাদের বাসায় এখানে মিছিল হয়েছে, আমাদের মহানগর প্রযুক্তি আমার বাসা, আমিও গিয়েছি। আমার দুই বাচ্চা ছোট, দেখেন হাঁটে, জাস্ট একজন হাঁটতে পারে, আরেকজন হাঁটতে পারে। আমি ওদেরকে নিয়ে পর্যন্ত গেছি। মানে আমি পারতেছিলাম না বাসায় থাকতে, মানে আমি একটু হলেও তো অবদান রাখতে পেরেছি, এইটুকুই আমার মানে এইটাই আমার সান্ত্বনা ছিল। আমি বাসায় থাকতে পারতেছিলাম না, বাচ্চাদের জন্য আমি বেরো হইতে পারতেছিলাম না। আমার ফ্রেন্ডরা সবাই কিন্তু রাস্তায় বের হয়েছে, সবাই মানে করছে, কিন্তু আমি শুধু বাসায় বসে দেখতেছিলাম আর মানে কাঁদতেছিলাম, আর অশান্তি হইতেছিল আমার মনের মধ্যে যে আমি কেন কিছু করতে পারতেছি না। তারপর ওই যে আমাদের এলাকার সব বাচ্চারা, তারপর মহিলারা মিলে বের হয়েছে, তখন আমি আমার বাচ্চাদের এত মার বুক খালি হইতেছে, এত বাচ্চার মানে খালি হইতেছে, ওইগুলো দেখার পরে আর মানে ওই ফিলিংস আর কাজ মানে কি বলবো, ওইটা ছোট হয়ে গেছে, ওই ফিলিংসটাই ছোট হয়ে গেছে যে না, আমি যদি মারা যাই, আমার বাচ্চা যদি ভালো একটা দেশ পায়, ভালো একটা পরিবেশ পায়, সুন্দর একটা সমাজ পায়, তাহলে ওইটাই।